ঢাকা ওয়াসার এক কর্মকর্তা শহীদুল ইসলাম করেছেন অদ্ভুত এক অপরাধ, যার শাস্তি না দিলে হয়তো ওয়াসাকেই পড়তে হতো বিড়ম্বনার মুখে। তাই বিড়ম্বনায় না পড়ে সোজা ওএসডি করা হয়েছে শহীদুল ইসলামকে। শাস্তির কারণ তিনি লিখেছেন একখানা ছড়া। প্রশ্ন কি ছিল সেই ছড়ায়? ছড়ার বিষয় ছিল রাজধানীর আলোচিত সেই শোভাযাত্রার নাসিরউদ্দিন হোজ্জা, যিনি গাধার পিঠে উল্টো দিকে ফিরে বসেছিলেন। সেই ঘটনা নিয়ে লেখা ছড়া তিনি পোস্ট করেছেন নিজের ফেসবুক অ্যাকাউন্টে। ফলাফল তাকে ওএসডি ঘোষণা করা হয়েছে, অর্থাৎ অফিস আছে কাজ নেই। পুরোপুরি ছড়া লেখার জন্য আদর্শ পরিবেশ। শহীদুল সাহেব অবশ্য এতে কিছুটা হতবম্ব। বলেছেন, ছড়া তো অভ্যাসগত লিখি, কারো উদ্দেশ্যে লিখিনি। কিন্তু তার এই যুক্তি মানতে নারাজ ওয়াসা। এমন কাণ্ডে অনেকেই বলছেন কাজটি একদম অনুচিত, সরকারি বিধি অমান্য করেছেন তিনি। তবে কোনো কোনো কবি সাহিত্যিকরা বলছেন মুক্তিযুদ্ধ হয়েছিল বাক স্বাধীনতা ও স্বাধীনভাবে লেখালেখি করার জন্য। তবে বাংলাদেশে যারাই ক্ষমতায় এসেছে সমালোচনা সহ্য করতে পারেনি। তাই তারা বলেছেন ছড়াটিতে সরকারের সমালোচনা আছে এমনটা মনে হয়নি, বরং গাধার পিঠে নাসিরউদ্দিন হোজ্জাকে যে অবয়বে তুলে ধরা হয়েছে তা জামায়াতের এক নেতার প্রতিকৃতি মনে হওয়ার অবকাশ রয়েছে। তাই ওয়াসার এমডি এখানে খুবই সচেতনতার পরিচয় দিয়েছেন। তিনি বলেছেন, নির্দেশনা আছে, কে কি লিখবে সেটা বলে দেওয়া আছে। ব্যত্যয় হয়েছে, তাই ওএসডি করা হয়েছে। তাই বলা চলে সরকারি চাকরিজীবীদের ছড়াটা একটু ভেবেচিন্তেই লেখা উচিত, নয়তো শাস্তি অনিবার্য।